হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর দেড়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমাদের দোতলার ঘর থেকে। আর নিচে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, চান করা, পুজো দেওয়া সবই হয়ে গেছে। আর এখন এসেছি আমরা উপরের ঘরটা পরিষ্কার করতে, কারণ পুজোর সময় উপরের ঘর পরিষ্কার করতে পারিনি, কারণ অতটা আমার মধ্যে ক্ষমতা নেই যে আমি উপর নিচ করে পরিষ্কার করব। তো আমার তো স্নান হয়ে গেছে, তো তোমাদের দাদা যতটা পারছে করছে, চেষ্টা করছে। আমার মনে হয় না ও পারবে, আমাকেই হাত লাগাতে হবে। তো চলো বন্ধুরা, কেন পরিষ্কার করছি সেটাও বলে দিই তোমাদের। তোমরা তো অনেকেই জানো যে 2024 জানুয়ারি মাসে শাশুড়ি মা মারা গেছে, অক্টোবরে শ্বশুরমশাই মারা গেছে। তো দুজনকার দিবসিকটা মানে বছর কি যেটা হয় সেটা আমাদের মঙ্গলবার দিন হবে। তো তার জন্য পরিষ্কার করাকরি করছি। আর ছেলে গেছে স্কুল। তো চলো, এখন ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম আছে, বন্ধ থাকলে যেটা হয় আর কি। তো এগুলোকে সব ধুয়ে মুছে পরিষ্কার করবো। আগে শুকনো ঝরা হচ্ছে, তারপর ধুয়ে নামাবো, মুছে নেবো। গলার আওয়াজে তো বুঝতে পারছো সর্দি হয়েছে, জ্বর, কাশি, ছেলেরও জ্বর এসে গেছিলো। তো সেগুলো আর দেখলে হবে না, কারণ করতে আমাদেরকেই হবে। আর আমি আর তোমাদের দাদা ছাড়া কে করবে? কেউ তো আর নেই। একটা মেয়েকে দেখেছিলাম, বললাম তোকে পয়সা দেবো, আয় করে দিবি। আজ 2-3 দিন ধরে ওর অপেক্ষা করছি, ও কিন্তু এলো না, মনে হয় আর আসবে না। তো আর হাতে সময় নেই, আর শুক্রবার হয়ে গেল, শনি রবি সোম বাস 3 দিনের মধ্যে সব কাজ কমপ্লিট করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, ঘরের অবস্থা এখন দেখে নাও, আর সব পরিষ্কার করে নেবো, তারপর ফিরে আসছি আমার ছবি। এই যে বন্ধুরা, পরিষ্কার করছি, থকে গেলাম, আর পারছি না। ঘরগুলো পরিষ্কার করবো, তবে তো জোগাড় যন্ত্র, তাই না? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঘর পরিষ্কার করা কমপ্লিট। ঘরটা পরিষ্কার করে নিলাম, চারিদিক পরিষ্কার করে দিয়েছি। এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। এই রুমের লাইটটা খারাপ হয়ে গেছে, আজকে একটা অন্য বাল্ব এনে লাগাতে হবে। আর এই যে রান্নাঘর। বাজে 3:45, শুনতে পাচ্ছ তোমরা? 3:45। উপরে ঘর পরিষ্কার করা কমপ্লিট হলো। আর ভাগ্যিস রান্নাবান্নাটা করে আমি উপরে চেপেছিলাম, আর এখন খেতে বসছি। চলো, আর কথা বলার আমার এনার্জি নেই, এত পরিমাণে থকে গেছি, আমার আর কোনো শক্তি নেই কথা বলার। এবার খাবারটা খেয়ে সিধা বিছানায় শুয়ে এখন একদম 6টা অবধি রেস্ট করবো। আমি খেলতে যাব, আর ছেলে খেলতে যাবে বন্ধুরা। আমি 6টা অবধি রেস্ট করার পর সন্ধ্যেবেলায় তোমার সঙ্গে দেখা করছি। চলো তাহলে খেয়ে নিই। আর করে গেছিলাম, মানে করে পরে উপরে চেপেছিলাম আমি ঘর পরিষ্কার করার জন্য চিকেনের ঝোল, হালকা পাতলা করে আলু দিয়ে, আর এখানে আলু চোখা, ব্যাস। আর কথা বলার এনার্জি নেই বন্ধুরা। এবার ঝটপট খেয়ে পরে আমি সিধা বিছানায় চলে যাবো শুতে। হ্যালো বন্ধুরা, এখন বাজে ওই 1:10। সেদিন তো দেখতেই পেলে ওপরে ঘর পরিষ্কার করলাম, আর বলেছিলাম একেবারে সন্ধ্যেবেলায় দেখা করব। দুপুরবেলা 4:30 ভাত খাওয়ার পর এমন ঘুমিয়েছি 6টা অবধি। আর তারপরে ওঠার পর শরীরটা একদম ভালো লাগছিল না, তাই আর ব্লগ শ্যুট করিনি। এটা পরের ভিডিও হচ্ছে। আজকে সোমবার, কালকে কাজটা আছে আমাদের। তো আজকে ননদ আসবে, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে নিরামিষের রান্নাবান্না। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর যে পুরোহিত মশাই আছে উনি আমাদেরকে বলেছেন তোমরা নিরামিষ খাবে। তো যেহেতু ননদ আসছে, তো ননদ দিদিভাইয়ের জন্য দোকান থেকে মাছ আনা করিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই কী কী বানিয়েছি। বেশি কিছু বানাইনি, হালকা ফুলকাই বানিয়েছি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল, নখ কাটা, আলতা পড়া, তারপর ঘর পরিষ্কার করা, অনেক কিছু কাজ। তো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর 1 বালতি কাপড় কেচে রেখেছি, এখনও মেলতে যাওয়া হয়নি, দেখতে পাচ্ছ বালতিতে আছে। আর এখানে জিনিসপত্র সব চলে এসেছে, সবজি বাজারগুলো, আর বাকি জিনিস ওপরে ওঠানো হয়ে গেছে। তো এখানে বানিয়েছি লাউয়ের তরকারি বড়ি দিয়ে। চলো ব্যাক ক্যামেরাতে দেখাই, এখানে ঠিক ফোকাসটা নিচ্ছে না। এখানে বড়ি দিয়ে লাউয়ের তরকারি নিরামিষ। এখানে বানিয়েছি অরহরের ডাল,
এখানে আছে সব কিছু মিলিয়ে একটা ভাজা। এখানে বসিয়েছি আলু পোস্ত, হচ্ছে আলু পোস্তটা। আর এই হাঁড়ির মধ্যে আছে গরম গরম ভাত, আর এখানে এনে রেখেছি ওদের জন্য মাছ। তো চলো বন্ধুরা, ছেলে আসুক, দিদিভাইরা আসুক, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করবো। এই যে চলে এসছে আমার দিদিভাই আর ছেলে। তো ওকে নেবার জন্য দাঁড়িয়েছিলে? ও তুই খুঁজছিলিস নাকি? এই যে বন্ধুরা, এবার একটু রেডি হচ্ছি, মেলা যাবো ঘুরতে দিদিভাইয়ের সাথে। আর এখন আমার রাত্রে খাবার বানিয়ে নিয়েছি, আলু চচ্চড়ি আর লুচি। চলো এবার আমরা মেলা গিয়ে তোমাদের সাথে দেখা করবো। দিদিভাই রেডি হচ্ছে। এই যে বন্ধুরা, আমরা মেলার ভিতরে চলে এসেছি। মোটামুটি ভালোই ভিড় আছে। এখানে পেলে পাঁচকুড়ার চপ, আমি কেন পনিরের চপ আর ক্যাপসিকাম চপ। বন্ধুরা, উনি চানা লাগাচ্ছেন, ছেলে দেখো পারছে কিনা দেখি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনও ধুয়ে নিলাম, এবার শুয়ে পড়বো। তো চলো, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।